গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একেবারে ব্রেকফাস্ট টেবিল থেকে আজকে ব্লগ শুরু করেছি, মানে ব্রেকফাস্ট হাতে নিয়ে। আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে ডাল, গন্ধলেবু, পেঁয়াজ কলি আলু ভাজা। মামও এটা খেয়ে গেছে। আর রায়ান খাবে পেঁয়াজ কলি আলু ভাজা আর চিংড়ি মাছ। রায়ানেরটা বেড়ে রেখে গেছি, রায়ান এসে মাইক্রোওভেনে গরম করবে, খেয়ে নেবে। মঙ্গলাও এসে গেছে, আর মঙ্গলাকে ভাত দিইনি। মঙ্গলাকে যা ভাত আছে এবেলাটা হয়ে যাবে আর কি, ওর জন্য মঙ্গলাকে একটু মুড়ি দিয়েছি আর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়েছি। আমিও ভেবেছিলাম মুড়ি খাবো ভাতে না হলে, তারপর দেখলাম হয়ে গেল। তো যাই হোক, রাত্রেবেলা দেখছি কি করা যায়। চিকেনটা আছে, ভাবছি একটু ফ্রাইড রাইস করে নেবো রাত্রেবেলা। বিনস গাজর কাটানো আছে, অল্প করে একবেলার পরিমাণে করে নেবো, দেখা যাক কি হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি, স্নান করে মোটামুটি রেডিও হয়ে গেছি। মোটামুটি কি পুরোটাই রেডি হয়ে গেছে, একটু জাস্ট চুলটা বাঁধবো। আর খেলে লিপস্টিকটা উঠে যাবে, লিপস্টিকটা না দিলে রিলস তৈরি করতে পারছিলাম না, ক্যামেরাটা মনে হচ্ছিল অসুস্থ। তার জন্য একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছিলাম, সেটা উঠে যাবে, সেটা একটু লাগাবো, তারপরে বেরিয়ে যাবো অফিসে। আজকে অফিস করলে দুদিন ছুটি আছে, শনি রবি। আর মোস্ট প্রবাবলি সোম মঙ্গল আমি হয়তো যাব না অফিসে, সেটা এখনও ঠিক করিনি, সেটা পরিস্থিতি বুঝে। কারণ আমার ছুটিগুলো আছে যেগুলো গরমে কষ্ট করে অফিসে ছুটি না নিয়ে অফিসে গিয়ে সেগুলো জমিয়েছি। তো যাই হোক, ইচ্ছা আছে, দেখা যাক। চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, 10টা বাজে, এবার বেরোই। এখন আর ক্যামেরা অন করবো না, প্রতিদিনকার মতো যেটা বলে থাকি একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। মঙ্গলাও কাজ করে চলে গেছে, একদম ঘর পুরো ক্লিন। আর এই যে রায়নের খাবারটা আমি বার করে রেখে গেছি। এখন শীতকাল তো, একটু আগে রান্না করে রাখলে ছেলেটা পুরো শক্ত হয়ে যাবে, পারবে না ও ঠিক। যেটুকু করে এটুকুই অনেকটাই তো ছোট। চলো এবার যাই, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়িতে এসে। টাটা। বাড়িতে পৌঁছলাম, কিন্তু বাইরে আজকে একটু ঠান্ডা আছে। কালকে নাকি শুনে এলাম অফিস থেকে আর একটু ঠান্ডা পড়বে, জানি না। যাই হোক, ঠান্ডা একদম ভালো লাগে না, কিন্তু পড়লে তো আর কিছু করার নেই, পড়লে পড়বে, এরকম একটা ব্যাপার। একদম ভালো লাগে না কাজ করে শান্তি নেই। তারপরে অটোতে উঠলে মাথা কাচাতে হাওয়া লাগলে মাথা ধরে যেন খুব বিরক্ত লাগে। গরমকালেও ঠিক আছে রোদ, কিন্তু তাহলেও তবু ঠিক আছে, ছাতা আছে, কিন্তু গরমকালে কাজ করে আমি শান্তি পাই, শীতকালে একদম শান্তি পাই না। সকালবেলা উঠে ওই বাসন মাজা, রাত্রেবেলা বাসন মাজা, একদম ভালো লাগে না আমার। টুকটাক বাসন তো মেজেই রাখি, সপ্তাহ মঙ্গলের জন্য রাখি না। এই হচ্ছে ব্যাপার। ফ্রেশ ওই ওর বাবা না আসলে রাইসটা বসাতে পারবো না। ওর বাবা আসুক, চালটা নিয়ে আসবে, তারপরে একটু ফ্রাইড রাইস করবো। আর চিকেন কষা তো আছেই কালকের, ওইটা দিয়ে হয়ে যাবে, ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে। আর কালকের রান্না কালকে করবো, আজকে আর কিছু করবো না। কালকে দেখি কী করি, কালকেরটা কালকে। চলো সাথে থাকো, আমিও ফ্রেশ হই, ফোনটাতেও একটু চার্জ দিই, আবার পরে কথা হচ্ছে। 7:10 বাজলো, এই দেখো রান্নাঘর পরিষ্কার, ফ্রাইড রাইস করা হয়ে গেছে, চিকেনটা বার করে নেবো। এখন যাচ্ছি মধুমিতার ঘরে, স্বর্ণা চলে গেছে। ওর বাবা নিয়ে এসেছিলো জগদ্ধাত্রী ঠাকুরের প্রসাদ, খিচুড়ি আর আলুর দম। ওরা খেয়েছে, ছেলে মেয়ে আর বাবা খেয়েছে, আমি খাবো না, পেট ভরতে, আমি জাস্ট একটু মুখে দিয়েছি। আর মধুমিতার ঘরে পাঠানো হয়েছে, স্বর্ণার মধুমিতা ওখানে খেয়ে নেবে, স্বর্ণার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। এত কিছু আর দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করছিলাম মধুমিতার ঘরে যাবো বলে। তো যাই হোক, ফোনও করেছে, ওরা ডাকছে, এবার যাই। রায়ন পড়তে বেরিয়ে গেছে, মাম বললো মামি একটু পরে আসছে। একটু পরে আসবি তো? একটু পরে আসুক, চলো যাই মধুমিতার ঘরে, পরে আসছি। দেখো কি করছে, জাস্ট দেখো ওকে, দেখেছ? এত শান্ত বাচ্চা ছিল। আর এখানে শ্রী চলছে, আমরা এখানে সবাই গল্প করছি। আর আমাদের টপিক, এই শোনো টপিক কি? কার্তিক পুজো না, বলো কার্তিক ফেলবো। সব গল্প করছি মধুমিতার ঘরে। হাই, হ্যালো, আমরা এখন কার্তিক ফেলবো দুটো ঘরে। বাবনা স্বর্ণা জানে, দাঁড়াও পরে আসছি। কার্তিক রাখা আছে, এইবারে কার্তিকের এই লেখাটা একটু দেখাও স্বর্ণা, খোলো লেখাটা। বাহ, তোমাদের কার্তিকটা তো খুব সুন্দর হয়েছে, এবারে কার্তিক ভীষণ সুন্দর হয়েছে। এই যে এটা আমার বর লিখেছে, এটা হচ্ছে এদের দুজনের জন্য যাবে। মুখে মুখে না, মুখে না, হাতে, হ্যাঁ। এই দেখো,
তোমাদের পড়ার জন্য একটু ধীরে 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 দেখালাম। একই লেখা। আর আরেকটা, এটা হচ্ছে সৌভিক ঘোষাল, এটা প্রমিতের। তুমি দেখে নাও কোনটা প্রমিত কোনটা কার। ওপরে বাঁধো, নিচে বেঁধো না কিন্তু, ওপরে বাঁধো। এই যে সব চলছে প্রস্তুতি। এটা এনার ঠাকুর ঘর। পুরো সুগাছা পালের লোকজন। না, তীরটা ভেঙে যাবে, তীরটা ভেঙে যাবে, ওভাবে তীরটা ভেঙে যাবে। কি অবস্থা! ফ্ল্যাটটা বলো আমাদের উল্টো দিকে, আমাদের উল্টো দিকে 2A। না না 2A বি। আমি কি করছো তুমি এসব? এটা এখন নিও না, ওরা তো নেই, ওরা তো নেই, শিওর নেই, এখন রেখে যাও ওটা। প্লাস্টিকে এখানেই পড়তাম বলছে তুমি। চলো 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 আস্তে, একটা কথাও কেউ বলবে না। এখন আমরা চলেছি কার্তিক ফেলতে। টাটা। চলো। এই শাখাটাকে গোটা গজর 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 করতে থাকি। এই গোড়া তো আছে, তালা তো দেয়নি। জানি না, তালা মারা তো নেই। দুজনের ঘরে দাদা বেরিয়ে বলছে প্রিয় বাড়িতে বাবা কবার বেরবার দিয়েছো? এবার তো গিয়ে একটু দেখতে হবে। কার্তিক ফেলে হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে এসে বসে আছি এখন। আবার গেছে দুজনে মিলে ওরা দেখতে, স্বর্ণা আর এনা, আর আমি আর প্রিয়া বসে আছি, আমি আর ডলি। আমরা খুব হতাশ হয়ে বসে আছি, কারণ কার্তিক এখনো কারোর ঘরে ঢোকেনি। আমরা সবাই খুব হতাশ, আমরা প্রচন্ড হতাশ, এখন বসে আছি। এখন লিকার চা করে এনেছে, আমরা একটু লিকার চা খাবো আর গল্প করছে। একটা ফ্যামিলি নেই আর আরেকটা ফ্যামিলি এখনো তোলেনি, এই নিয়ে আমরা সবাই খুব ওরিড। কার্তিক এখনো বাইরে রয়েছে। এই মাঝখানে যে চা করে এনেছে, এখন আমরা চা খাবো। যাই হোক, এবার ঘরে চলো, 10টা 20 বাজে। অ্যাটলিস্ট আমরা সাকসেস হয়েছি, একজন ঢুকেছে ঘরে, একজন ঘরে ঢুকেছে, একজন কার্তিক। আর এই যে আমরা সব আছি, এবার আমরা ঘরে যাবো। আর এই যে আরেকজনের পায়ে বনু হেলমেট ফেলে দিয়েছে বলে ও কি করছে বল, তুই বল, তুই বল কি করছিস? বনু একটু, এই যে বনু দুষ্টুমি করেছে, বনু দুষ্টুমি করেছে, দাদার পায়ে হেলমেট ফেলে দিয়েছে বনু। না না এবার যা করার তো বনু কি করছে বল? আচ্ছা নিজে মুখে বলো, এ মা কাটছে, দেখো নিজে মুখে বলো কি করেছে। আমাকে কোটেশন আরে কার্তিক বসে পড়েছে এসে। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। একদম একদম 11:15 বাজে, এই ঘরে এলাম, সমস্ত কিছু করে। যাই হোক, একজনের ঘরে তো কার্তিক উঠেছে, দেখিয়ে দিলাম। আর একজনের একটু সমস্যা আছে, ওরা তোলেনি, ওরা কি করবে জানি না। যেটা করবে সেটা তোমাদেরকে বলে দেবো, বেল বাজিয়ে বলেছি আমরা। তো দেখা যাক কী করে। এই হচ্ছে ব্যাপার। বেশ ভালোই কাটলো আজকে, কার্তিক ফেলার দিন গেল আজকে, দারুণ কাটলো, দারুণ। মানে এটা একটা আমার একটা প্রথম অভিজ্ঞতা হলো। ওই ফ্ল্যাটে থাকতে আমার বর ফেলেছিল অভিজিতের ঘরে, কিন্তু সেটাতে আমি একেবারেই সামিল ছিলাম না, আমি জানতাম না, পরে শুনেছিলাম অনেক রাত্রে ফেলেছিল। আর এটাতে নিজে থেকে করলাম তো দারুণ মজা হলো, দারুণ মজা হলো।
যাই হোক চলো এবার ডিনারে বসবো, স্পেশাল ডিনার আছে, পরে আসছি ডিনার দেখাতে। কী করলাম না, এই যে ফ্রাইড রাইস, মাংস শেষ, এই যে ওরা দুজন খাচ্ছে, রায়নের খাওয়া হয়ে গেছে, এই যে আমার পাতে হাড়। যাই হোক, মিশন কার্তিক আমাদের খুব ভালো ছিল আজকে, তাই তো বাবু? মিশন কার্তিক কেমন ছিল আমাদের আজকে? হ্যাঁ, তোর একটা পাকা চুল দেখতে পেয়েছি আমি, এদিকে আমি চাই। আরে ওটা পাকা চুল, ওটা লাইটের রিফ্লেকশন। শিওর না, আমি তো স্যাটিসফ্যাকশন পাবো না নিজে না দেখলে। না দেখতে হবে, আমরা বুঝতে পারছি। আমাকে তো সারা দুপুর বাড়িতে থেকে উঠতে পারছি না রে। যাই হোক, আমাদের খুব ভালো কাটলো সন্ধ্যে থেকে, কার্তিকের একটা ভালো, কার্তিক ফেলানি একটা ভালো সন্ধ্যে কাটালাম, তারপরে দারুণ ডিনার, সব কিছু মিলিয়ে দিনটা ভালো গেল। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, সবাই আমার সাথে দেখো, পাশে দেখো, দেখা হবে কালকে একটা নতুন